বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই বান্দা করে নাই, সর্বাবস্থায় গুনাহ, এমন কোনো সগীরা গুনাহ কাবিরা গুনাহ নাই করে নাই। এই বান্দা তার জিন্দেগিতে সর্বাবস্থায় গুনাহ সওয়াব করে নাই, কোনো ভালো কাজে লিপ্ত হয় নাই। জীবনের অন্তিম মুহূর্তে আল্লাহর বান্দা মনে মনে চিন্তা ভাবনা করে, আমি যে আমার জিন্দেগিতে শুধু গুনাই করলাম, কোনো সওয়াবের কাজ আমি করলাম না, তাহলে আমার রব আমার সাথে জানি কিরূপ আচরণ করবে। আল্লাহর সামনে আমার এই গুনাহযুক্ত বডি নিয়ে আমি কেমনে দাঁড়াবো? আল্লাহর বিচারের কাঠগড়ায় আমি আমার এই গুনাহযুক্ত চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? আল্লাহর বান্দা এই চিন্তা ভাবনা অন্তরের মধ্যে নিয়া সন্তানগুলোকে ডাকেন, আর সন্তানগুলোকে কাছে আইনা আইনা ওসিয়ত করে দেয়, এরে আমার সন্তানাদির দল, আমি তোমাদের এমন এক বাবা, যেই বাবার জিন্দেগিতে কোনো ভালো কাজ নাই, এমন কোনো গুনাহ নাই তোমাদের বাবা করে নাই। তোমাদেরকে ওসিয়ত করব একটা, জীবনের শেষ মুহূর্তে আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকে পড়েছে, আল্লাহর আযাবের ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে প্রবেশ করে ফেলেছে। এরে আমার সন্তানাদির দল, আমি তোমাদের বাবা যেদিন মৃত্যুবরণ করব, আমাকে তোমরা কোনো গুরুস্থানে নিবা না, কোনো কবরের মধ্যে আমাকে দাফন করবা না, কোনো গুরুস্থানেও নিবা না, কোনো কবরের মধ্যে দাফনের ব্যবস্থাও করবা না। আর আমার ওসিয়ত অনুযায়ী এক জায়গার মধ্যে আগুন জ্বালায়া দিবা, ওই আগুনের মধ্যে আমাকে যখন তোমরা ফালাবা, ওই আগুনে পুড়ে 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 তোমাদের বাবা সরকার হয়ে যাবে। আর এই ছাইগুলা কিছু ছাই তোমরা আসমানে বাতাসের সঙ্গে উড়ায়া দিবা, আর কিছু ছাই তোমরা পরিপূর্ণভাবে নদীর মধ্যে পানিতে ভাসায়া দিবা। এই ছাইগুলো বাতাসে উড়ে যাবে, আর এই ছাইগুলো নদীতে পরিপূর্ণভাবে ভেসে যাবে। এরে বান্দা, বানানো কোনো কিস্সা কাহিনী বলি না, বরং আমার নবী বলেন, বনি ইসরাইলের আল্লাহর বান্দার অন্তরের মধ্যে আমার মালিকের কিরকম ভয় বান্দা দেখে নাও। এই আল্লাহর গোলাম সন্তানাদিকে আল্লাহর আযাবের ভয়ে পরিপূর্ণভাবে জানা দেয়, এরে আমার সন্তানাদির দল, এই ছাইগুলোকে কিছু ছাই বাতাসের সঙ্গে উড়ায়া দেওয়ার পরে আমি বাতাসের মধ্যে থেকে যাব, আল্লাহর বিচারের কাঠগড়ায় আমার দাঁড়ানো লাগবে না। আল্লাহর সামনে এই গুনাহযুক্ত জবান আর মুখ নিয়ে আমার দাঁড়ানো লাগবে না। নদীর মধ্যে ভেসে ভেসে বেড়াবো, বাতাসের সঙ্গে সর্বাবস্থায় আমি উড়বো। আল্লাহর বান্দা কিছুদিন যাওয়ার পরে যখন ইন্তেকাল হয়ে যায়, সন্তানাদিরা বাবার ওসিয়ত তো মানাই লাগবে। বাবাকে গুরুস্থানে নিয়ে যায় না, বাবাকে কবরের মধ্যে দাফনও করে না। সন্তানাদির দলেরা বাবাকে আগুন দিয়া পুড়ে সারকার করে দেওয়ার জন্য এদের সামনে আগুন জ্বালায়া বাবাটাকে যখন আগুনের মধ্যে ফালায়া দেয়, সন্তানের চোখের সামনেই বাবাটা আগুনে পুড়ে পুড়ে সারকার হয়ে যায়। যখন ছাইগুলো বাবার ওসিয়ত অনুযায়ী বাতাসে উড়ায়া দেওয়া লাগবে, আর কিছু ছাই নদীর মধ্যে ভাসায়া দেওয়া লাগবে। আমার নবী বলেন, ওই সময়ে সন্তানাদির দলেরা পরিপূর্ণভাবে এই বাবার ওসিয়ত মানতে গিয়া কিছু ছাই বাতাসের সঙ্গে উড়ায়া দেয়, আর কিছু ছাই নদীর মধ্যে পরিপূর্ণভাবে ভাসায়া দেয়। এই যে বান্দার কার্যকলাপ আমার আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন না, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখেন এই বান্দারই কার্যকলাপ, এই বান্দার অন্তরে যে আমি আমার আল্লাহ তাআলার আযাবের ভয়, আল্লাহর বিচারের কাঠগড়ায় বান্দা কেমনে দাঁড়াবে এই ভয় অন্তরের মধ্যে নিয়ে যে এই বান্দা নিজের জিন্দেগিটাকে পরিপূর্ণভাবে আগুনে পুড়ে সারকার করে দেওয়ার জন্য যখন প্ল্যান নিয়ে সন্তানদেরকে ওসিয়ত করে, সন্তানের দলেরা কিছু ছাই যখন আকাশে আসমানের মধ্যে উড়ায়া দেয়, আর কিছু ছাই যখন নদীর মধ্যে পানির মধ্যে ভাসায়া দেয়, আল্লাহ বলেন, রে বাতাস
আমার এই বান্দার ছাইগুলোকে উড়ায়া নিবানা, বরং আমার এই বান্দার ছাইগুলোকে একসাথে করে নাও, একসাথে পরিপূর্ণ জোগাড় করো। বাতাস পরিপূর্ণভাবে এই কথা মানে আল্লাহ বাতাসকে অর্ডার করার পরে বাতাস এই ছাইগুলা তো উড়ায়া নেওয়া যায় না, বরং এক জায়গার মধ্যে ছাইগুলোকে একত্র করার পরে আল্লাহ পানিকে ডাক দিয়া বলে, রে পানি, আমার এই বান্দার ছাইগুলো উড়ায়া নিয়ে যেও না, আমার এই বান্দার ছাইগুলো তোমরা নদীর মধ্যে এক জায়গায় একত্র করে নাও। আল্লাহ বাতাসকে অর্ডার দেয়, পরিপূর্ণভাবে পানিকে অর্ডার দিয়া দেয়। পানি আর বাতাস মিলে যখন ছাইগুলোকে এক জায়গায় করে নেয়, আল্লাহ পরিপূর্ণ আদেশ দেয়, আগের মতো মানুষের মতো হয়ে যাও, মানুষের আকৃতি ধারণ করে নাও। আল্লাহর আদেশ অনুযায়ী এই বান্দা পরিপূর্ণ মানুষের আকৃতি হয়ে গেল। আমার নবী জানায়া দেন, ফেরেশতারা এই বান্দাকে জিজ্ঞাসা করতে চায়, এই বান্দা কেন নিজের জিন্দেগিতে কি এমন কাজ করেছে। সন্তানাদিদেরকে এই বান্দা কেন জানায়া দিতে চায়। এই সন্তানাদিরা তাকে আগুনে পুড়েও সারকার করে দিয়েছে, কেন সে এমনটা করলো। ফেরেশতারা যখন জানতে চায়, আল্লাহ বলেন, না 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 না, এরে ফেরেশতাদের দল, আমার এই বান্দাকে পরিপূর্ণ আমি আল্লাহ জিজ্ঞাসা করে ফেলবো, কেন আমার এই বান্দা নিজের জিন্দেগিটাকে বরবাদ করে জীবনের শেষ মুহূর্তে কেন আমার এই বান্দা পরিপূর্ণভাবে বডিটাকে পুড়ে ফেলেছে, পুরা দেহটাকে পুরার জন্য কেন নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা নিজের কুদরতি বডির সামনে আইনা ওই বান্দাকে যখন জিজ্ঞাসা করেন, এরে আমার বান্দা কেন এমন করলি, কেন নিজের শরীরটাকে পুড়ে দেওয়ার জন্য আদেশ করলি। এই বান্দা আমার মালিকের চোখের সামনে, চোখের কুদরতি চোখের সামনে আল্লাহকে দেখে এই বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলে, হে মালিক, আপনি তো পরিপূর্ণ আমার অন্তরের খবর জানেন। ও আল্লাহ, আমি জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। ও আল্লাহ, আমি জিন্দেগিতে কোনো ভালো কাজের মধ্যে যাই নাই। ও আল্লাহ, জীবনের শেষ মুহূর্তে, জীবনের অন্তিম মুহূর্তে আপনার ভয় পরিপূর্ণ ঢুকে গিয়েছে। আপনার আযাবের ভয় অন্তরের মধ্যে নিয়া আমি আমার সন্তানদেরকে এই অর্ডার দিয়েছিলাম, আমি আমার সন্তানদেরকে পরিপূর্ণভাবে এই ওসিয়ত করেছিলাম। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, দেখেছো আমার এই বান্দা জিন্দেগিতে নামাজ রোজা নেক আমল করে নাই, তবে জীবনের শেষ মুহূর্তে পরিপূর্ণ আমি মালিকের ভয় অন্তরের মধ্যে নিয়া আমার এই বান্দা দেখেছো আমার মালিকের আযাবের ভয় অন্তরে ঢুকায়া নিজেকে পুরে সারকার করে দিয়েছে। দ্বিধা করে নাই। তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা যদিও জিন্দেগিতে নামাজ পড়ে নাই, এই বান্দা জিন্দেগিতে আমি আল্লাহর আদেশ মেনে চলে নাই, এই বান্দা জিন্দেগিতে কোনো নেক আমল করে নাই। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই বান্দার এই জীবনের শেষ মুহূর্তের তাওবা কবুল করে নিলাম। নেক আমল ছাড়া এই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। আতিনা ফিন দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা। আর গরিদে দেনে তু তৈয়ার হায়, জুনা মাঙ্গে উস্তু তু বেজারো হ্যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہو میرا عشق دوانا میں عاشق مولا ہو میرا عشق دوانا اے جملہ جہاں جس کے تجلی سے اجالا اے جملہ جہاں جس کے تجلی سے اجالا আপনারা অনেক সময় লক্ষ্য করেন আর দেখেন আমাদের জীবনটা কিন্তু এমনই যারা বক্তার লাইনে আছেন রাত 2টা 3টা 4টা 5টা গভীর রাতে এরা বিভিন্ন সংকীর্ণ রাস্তায় যায় এবং এদের চলাফেরা রাত্রেই বেশিরভাগ কারণ রাত 1টা 2টা বয়ান শেষে বাসায় যায় এই যে কয়েকদিন আগে অনেকেই খেয়াল করেছেন বিবাড়িয়ার বানসারামপুর থেকে বয়ান শেষে কারি সাইদুল ইসলাম আসাদ উনাকেও ছাড়ে নাই অথচ প্রত্যেকটা যুবক তাকে মহাব্বত করে আগে যে যুবকের গ্যালারিতে গান ছিল যে যুবকের গ্যালারিতে ছবি ছিল
যে যুবকের গ্যালারিতে পরিপূর্ণ অনেক খারাপ অশ্লীল ভিডিও ছিল। এমন অনেক নজির প্রমাণ আমার কাছে আছে যে টিকটকের মধ্যে ভাইরাল হওয়া গানগুলোকে নামায়া রাখতো, টিকটক সর্বাবস্থায় চালাতো, কিন্তু হঠাৎ করে একদিন যাচ্ছে যাচ্ছে কারি সাইদুল ইসলাম আসাদের তিলাওয়াতটা টিকটকে চলে আসছে। এখন না ডাউনলোড করে আর পারে নাই, গ্যালারিতে নামানোর পরে অনেক বড় ফ্যান হয়ে গেছে। এখন আর গানের মধ্যে সময় দেয় না, সিনেমায় সময় দেয় না, এখন তার তিলাওয়াতের সময় দেয়। এরকম যুবক আছে না নাই? বলেন বলেন, আছে। ওনাকেও ছাড়ে নাই, ধরছে তো ধরছে। আবার যাওয়ার সময় বলে যে হুজুর আপনাকে পরিপূর্ণভাবে চিনি, তিলাওয়াতও শুনি, ওয়াজও শুনি, আসেন একটু মুআনাকা করি। একবার ধরছি আর ধরবো না। বলেন নাউজুবিল্লাহ। এই লোকগুলোর উদ্দেশ্য কি? দুনিয়াতে ধনী হওয়া। তো আল্লাহ যদি আপনাকে বিকাসবিল হারাম না, কোনো এক দোয়ার মাধ্যমে বিকাসবিল হালাল, হালাল উপার্জনের মাধ্যমে যদি আল্লাহ পাক আপনাকে most richest people in উপজেলা or in জেলা or in district or in বাংলাদেশ যদি আল্লাহ আপনাকে বানায় দেয়, তাহলে পরিপূর্ণভাবে দুনিয়াতে ধন দৌলতওয়ালা, টাকা পয়সাওয়ালা আল্লাহ তাআলা একদিন দুই দিন পরে এমনিতেই হালাল পন্থায় যে কোনো দোয়ার মাধ্যমে বানাতে পারে, হারাম কাজের মধ্যে না গেলেও হবে। ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বিকাসবিল হারাম নয়, বরং হালাল পন্থায় দুনিয়াতে সম্মানী, দুনিয়াতে মর্যাদার আসনে আসীন এবং ধনী বানায় দেখ। পড়েন আমিন, মন থেকে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? কম না বেশি? সকলে চিল্লায়া পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। বেশিক্ষণ কথা বলবো না, আসলে মঞ্চে কথা বলার মতো যোগ্যতা আমার নাই। যারাই বসে আছেন আপনারা অনেক বড় মানুষ, আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। তবুও যেহেতু বসেই পড়েছি, কিছু কথা বলতেই হবে। বেশিক্ষণ বলবো না, যা কিছু বলবো নিজের আমলকে ইসলাহ করব। আপনাদেরকেও পরিপূর্ণ কিছু সংশোধনের নিয়তে কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে, নিজে অ্যাক্টিভ থেকে, যাতে আন্ডারস্ট্যান্ডিং বক্তা এবং শ্রোতা দুইজনের মধ্যেই ভালো হয়, এরকম ভাবেই শুনতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন। আপনাদের মাঝে আর আমার মাঝে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় এটা কেমনে বুঝবো আমি? আপনাদের আওয়াজের মাধ্যমে। আপনি যে আমার কথা বুঝতেছেন এটা আমি কেমনে বুঝবো? আওয়াজের মাধ্যমে। সকলে একবার করে চিল্লায়া পড়বো সুবহানাল্লাহ, আরো জোরে পড়বো আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়বো আল্লাহু আকবার। একটা জিনিস পরিপূর্ণ লক্ষ্য করলেই বুঝা যাবে আজকের এই আয়াতের মাধ্যমে আমি আপনাদের সামনে যেটা বুঝাতে চাই, এর সারগর্ভ কথা পরিপূর্ণভাবেই বুঝার চেষ্টা করবেন। এবং কিছু প্রশ্ন এখন করব, আপনারা জবাব দিবেন। আপনারা জানেন বর্তমান বিশ্বে মানুষের সংখ্যা, জনসংখ্যা প্রায় 600 কোটি। প্রায় 600 কোটি জনসংখ্যার মধ্যে মুসলমানদের সংখ্যা, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত মুসলমানদের সংখ্যাই হচ্ছে প্রায় 150 কোটি। 600 কোটির মধ্যেই 150 কোটি বলেন মুসলমান, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত মুসলমান। তাহলে এত ধর্মের মাঝেও মুসলমানদের 650 কোটির মধ্যেই 150 কোটি, তাহলে কম না বেশি? কম বেশি? 650 কোটি মানুষ জনসংখ্যা, তার মধ্যে মুসলমানদের সংখ্যা 150 কোটি, মানে বোঝা গেল মুসলমানদের সংখ্যা অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় অনেক বেশি। কিন্তু মুসলমানদের সংখ্যা যদিও বেশি, মুসলমানদের সংখ্যা, জনবল, শক্তি যদিও বেশি, কিন্তু মুসলমানরা কি আজকে দেশের প্রত্যেকটি জায়গায়, পৃথিবীর প্রত্যেকটি জায়গায় কর্তৃত্ব খাটাতে পারে? বলেন পারে না। কারণটা কি? মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু মুসলমানদেরই হালাত কেন? মুসলমানদের জনবল, শক্তিও বেশি,
কিন্তু মুসলমানদের এই হালাত কেন? কেন মুসলমান নির্যাতিত? কেন মুসলমান নিপীড়িত? কেন মুসলমান সর্বাবস্থায় সব জায়গায় মার খায়? কারণটা কি? মুসলমানদের এই অধপতনের কারণ কি? বরঞ্চ মুসলমান তো এমন ছিল না, মুসলমানদের তো এমন এক অবস্থা ছিল যে সময় মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু সংখ্যা কম হওয়ার পরেও 313 জন 1000-এর সাথে জিহাদ করে আল্লাহ তাআলা এদেরকে জয়ী করে দিয়েছে, আল্লাহ তাআলা এদেরকে পরিপূর্ণ বিজয় দান করেছে। কিন্তু এখন মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু কাফের বেঈমানরা তো মুসলমানদেরকে হাতের কড়ায় গণনা করে না, মুসলমানদেরকে প্রত্যেকটা জায়গার মধ্যে ইগনোর করে করে তাড়ায়া দেয়। কারণটা কি? বলে রাহমাতুল লিল আলামিনের এক ভবিষ্যৎবাণী হাদিসের মাধ্যমে এই কারণ পরিপূর্ণভাবে জানা যায়। আর আমার মালিকের এক আয়াতের ব্যাপারে মুসলমান অবহেলা করার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিপীড়িত, সব জায়গায় মানুষ ইগনোর করে করে তাড়ায়া দেয়। এজন্য বলে নবীজির ভবিষ্যৎবাণী হাদিস কোনটা? নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ভবিষ্যৎবাণী এক হাদিস জানায়া দেয়, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো আমার জামানার আমার উম্মত, কিন্তু আমার উম্মতের জামানায় এমন একটা কাল আসবে যে কালে আমার উম্মতের অবস্থা এমন হয়ে যাবে যে কাফের বেঈমানের দলেরা মুসলমানদেরকে মানুষ মনে করবে না, এদেরকে সর্বাবস্থায় নির্যাতন করবে, এদেরকে জুলুম করবে, অত্যাচার আর নিপীড়নের স্টিম রুলার চালাবে, এদেরকে এমন মনে করবে সুতের ভিতরে যদি কোনো এক কাগজ ফালায়া দেওয়া হয়, কোনো এক খড়কুটা ফালায়া দেওয়া হয়, ওই সুতের কাছে খড়কুটার কাগজটা যেরকম কোনো গুরুত্ব নাই, এই কাগজটাকে সুত অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। কারণটা কি? বলে এই সুতের কাছে কাগজটা কোনো কিছুই না, এই সুতের কাছে খড়কুটা কিছুই না। ঠিক একই রকম ভাবে নবী ভবিষ্যৎবাণী হাদিসের মাধ্যমে জানা গিয়েছেন, আমার উম্মতের একটা জামানা আসবে যেই জামানায় কাফের বেঈমানরা হবে সুতের মতো, আর খড়কুটা হবে মুসলমান আমার উম্মতের দলেরা। এদেরকে পরিপূর্ণভাবে কাফের বেঈমানরা নির্যাতন করবে। সুদ যেরকম খড়কুটাকে ভাসায় নেওয়া যায়, সুতের কাছে খড়কুটা কোনো কিছুই মনে হয় না, ঠিক তদ্রূপ ভাবে কাফেরদের কাছে মুসলমানদেরকেও এরকম মনে হবে। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন, কারণটা কি? এরকম তো হওয়ার কথা না, এটা কেন হলো, কেন হবে? সাহাবায়ে কেরাম নবীর কাছে জানতে চায়। তারা মনে করেছে নবীকে বলতেছেন, পয়গম্বর আমি জানতে চাই, আমরা জানতে চাই যে ওই সময় কি মুসলমানদের সংখ্যা অনেক কম হবে, যার দরুন কাফের মুশরিকরা মুসলমানদেরকে মানুষ মনে করবে না, মুসলমানদেরকে ইগনোর করবে, মুসলমানদেরকে সর্বাবস্থায় নির্যাতন করবে, এদের সংখ্যা কি কম হবে? রাহমাতুল লিল আলামিন বলেন, না 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 না, আমার ওই সময় মুসলিম উম্মার সংখ্যা কম হবে না, উম্মতের সংখ্যা অনেক বেশি বেশি হবে কাফেরদের তুলনায়, খ্রিস্টানদের তুলনায়, ইহুদিদের তুলনায়, নাসারাদের তুলনায় অনেক বেশি বেশি হবে। কিন্তু মার খাবে কেন? নির্যাতনের শিকার হবে কেন? অত্যাচারের শিকার হবে কেন? নিপীড়ন কেন চালানো হবে? বলে পরিপূর্ণভাবে আমার নবী জানায়া দেয়, বলে এদের মধ্যে থাকবে অলসতা, অলসতা থাকবে, যার দরুনেই তাদের এই হালাত হবে। সাহাবায়ে কেরাম নবীর কাছে জানতে চায়, পয়গম্বর আমার, অলসতা কি? অলসতা হলো দুইটা জিনিস, উম্মতের মাঝে এই দুইটা জিনিস পরিপূর্ণভাবেই চলে আসবে। এর এক নাম্বার হলো মুসলিম উম্মাহ দুনিয়ার মোহে পড়ে যাবে, দুনিয়ার ভালোবাসায় পড়ে যাবে, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলতের মায়ায় পড়ে যাবে। দুই নাম্বার হলো আখিরাতের কথা এরা ভুলে যাবে, জান্নাতের কথা এরা ভুলে যাবে, জাহান্নামের আযাবের কথা এরা পরিপূর্ণভাবেই ভুলে যাবে। এজন্যই তো আপনি লক্ষ্য করে দেখবেন আমার নবীর ভবিষ্যৎবাণী হাদিস এখন পরিপূর্ণভাবে বাস্তবায়ন হচ্ছে। মুসলমানের সংখ্যা অনেক বেশি, কিন্তু কাফের মুশরিকরা তো মুসলমানদেরকে মানুষ মনে করে না, নির্যাতন করে, জুলুম করে। পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন পত্রিকায় আর নিউজে দেখা যায় মুসলমানদের রক্তপাত, বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন। অন্য কোনো ধর্মাবলম্বীদের উপরে এত নির্যাতন নাই। কারণটা কি? বলে আমাদের ভিতর অলসতা,
এক নম্বরে নবীর হাদিস অনুযায়ী দুনিয়ার মোহ, দুই নম্বরে আখিরাতের কথাই তো ভুলে গেলাম। আর মনের মধ্যে একটাই চিন্তা, আমি বড় বক্তা, আমি বড় খতিব সাহেব, আমার মতো বড় আর কেউ নাই, আমি বড় ইমাম, আমি বড় মুহাদ্দিস, আমি বড় মুহতামিম, আমি বড় স্পিকার, আমি বড় ইসলামের ধারক বাহক। এই যে আমি অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে। গোটা মুসলিম জাতির মধ্যে ঐক্য নাই। সাহাবায়ে কেরাম যদিও 313, এদের মধ্যে ঐক্য আছে, এদের মধ্যে ইউনিটি আছে, যার দরুন 313 জনের মধ্যেই পরিপূর্ণ আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। এদের অল্পর মধ্যেই আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। 1000-এর বিরুদ্ধে আমার মালিক বদরের প্রান্তরে বিজয় দিয়ে দিয়েছে। মুসলিম উম্মাও এখন যদি এই রুলস মেনে চলতে পারে যে আমার ইউনিটির কোনো বিকল্প নাই, আমি ঐক্যবদ্ধ হয়েই থাকবো। কে কি বললো আর না বললো, অন্য ধর্মাবলম্বীরা আমাকে লাগায় রাখার চেষ্টা করবে, আমি না, আমি তো এদের ফন্দিতে পা দিতে পারি না, আমি এদের প্ররোচনার ফাঁদে পা দিতে পারি না। আমি একজন, আমার ব্যাকগ্রাউন্ডে বাবা মুসলমান হওয়ার কারণে, আমার দাদা মুসলমান হওয়ার কারণে, আমার বড় আব্বা মুসলমান হওয়ার কারণে আমি একজন পাক্কা মুসলমান। আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম খলিল, আমার নাম সুন্দর সুন্দর মুসলমানদের নাম। সুতরাং অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ স্পিকার, নিজের রেসপন্সিবিলিটি থেকে আমি একজন মুসলিম হিসাবে, একজন স্পিকার হিসাবে গোটা উম্মার কাছে যেটা পৌঁছায়া দিতে চাই, হে উম্মতের দলেরা, আখিরি জামানার উম্মতেরা, আমার নবী যে ভবিষ্যৎবাণী বলে গোটা উম্মাহকে সতর্ক করে দিয়ে গিয়েছেন, বলে তোমরা দুনিয়ার মোহ অন্তরের মধ্যে প্রবেশ করাও না, আখিরাতের ভয় অন্তরের মধ্যে ঢুকিয়ে চলিও, আর নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না। একজন ভাই ভুল করতে পারে, অসুবিধা নাই, কিন্তু ইসলামের খাতিরে, ধর্মের খাতিরে, তুমি মুসলমান হওয়ার খাতিরে আরেকজন ভাইয়ের বিরুদ্ধে লেখালেখি করো না। বর্তমান বিভিন্ন জায়গায় ফেসবুকে ঢুকলেই, ইউটিউবে ঢুকলেই কে কারে মারছে, কোন বক্তা কাকে কি বলছে, কে কাকে ধরছে, কে বক্তার নামের আগে আল্লামা লাগাইছে, কে কারি লাগাইছে, কে মাওলানা লাগাইছে। শুধুমাত্র প্রতিদিন কিছু আছে ফেবু যোদ্ধা, আছে না নাই? আমার সাথে সরাসরি মুলাকাত হলে, যেই বক্তার বিরুদ্ধে সে বলে, মুলাকাত হলে তার সাথে মুসাফা করে একটা সেলফি নেয়, হুজুর সেলফি নিতে যায়। আবার ওই যোদ্ধারাই ফেসবুকে যুদ্ধ করে, আছে না নাই? বিরুদ্ধে বলে। শুধু একজনের বিরুদ্ধে প্রতিদিন তার না লেখলে হবেই না। তুমি একজন মুসলমান, সেও মুসলমান, বাদ দাও বক্তা, বাদ দাও খতিব, সব বাদ দাও, বলে আমার ধর্ম ইসলাম, তার ধর্ম ইসলাম, আমরা সুন্দরভাবে দুইজনে মিলেমিশে চলবো, তিনজনে মিলেমিশে চলবো, নিজেদের মধ্যকার বিভেদ সৃষ্টি করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন। এজন্য দুনিয়ার মোহ আমাদের অন্তরে চলে এসেছে, আখিরাতে জান্নাতের ভয় আমাদের অন্তর থেকে দূরে সরে গিয়েছে, যার দরুন আমাদের এই হালাত। আমরা মালিককে ভয় করি না, দুনিয়ার মোহে তো পড়ে যাই, ওই সময় মালিককে ভয় করি না, যাই করি মাঝে মাঝে মালিকের ভয় অন্তরে ঢুকাই, অথচ না, পরিপূর্ণভাবে আমার মালিকের এই আয়াতের মাধ্যমেই তো গোটা উম্মার জন্য শিক্ষা। বলে তুমি এখন কেমনে বাঁচবা, কাফের বেঈমানরা তোমাকে কখন ভয় করবে, কি কাজ করলে ভয় করবে, কাফের বেঈমানরা তোমার উপরে নির্যাতন চালাবে না, কি কাজ করলে? বলে আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতকে ফলো করো, পৃথিবীর সব মানুষ তোমাকে ভয় করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ জানায়া দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতির দল। আল্লাহ মাঝে মাঝে মানব জাতিদেরকে ডাইকা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকানোর জন্য নির্দেশ দিয়া দিলেন। আল্লাহ যেই জায়গায় বললেন
ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতির দল। যেখানে আল্লাহ বললেন মানব জাতির দল, ওই জায়গার মধ্যে কাফের অন্তর্ভুক্ত, ওই জায়গায় মুশরিক অন্তর্ভুক্ত, ওই জায়গায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধরাও অন্তর্ভুক্ত। কিন্তু আমার আল্লাহ মাঝে মাঝে বিভিন্ন আয়াতের মধ্যে ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে জানায়া দেয়, হে ঈমানওয়ালাদের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে ঢুকাও। বলে ভয়ের পরিমাণ কেমন হবে? হাক্কা তুকাতিহি, বলে ভয় করার মতন ভয় প্রবেশ করানো লাগবে। আল্লাহ বলেন ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? বলে ভয় করার মতনই ভয় করো। ওদিকে নবী জানায়া দেন আমার উম্মতের মাঝে এমন একটা দল এক সময় চলে আসবে, বলে যেই উম্মতদেরকে কাফের বেঈমানরা নির্যাতন করবে, খড়কুটা সুতের মধ্যে যেরকম ভাসায়া ভাসায়া নিয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে ওই খড়কুটার কাছে, সুতের কাছে খড়কুটা যেরকম কিছু মনে হয় না, আমার মুসলমান উম্মতে পরিপূর্ণভাবে কাফেরদের কাছে মানুষও মনে হবে না। তবে পরিপূর্ণভাবে আমার উম্মত যদি এই অলসতা থেকে বাঁচতে চায়, তাহলে আল্লাহর এই আয়াতের পরিপূর্ণ ফলো করা লাগবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাদের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে ঢুকায়া দাও। যদি তুমি তোমার অন্তরের মধ্যে আমার মালিকের ভয় নিয়া চলতে পারো, তাহলে দুনিয়ার কাফের বেঈমানরা তোমাকে অবশ্যই ভয় করবে। আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে নিয়ে চলতে পারলে কাফের মুশরিক বেঈমানের দলেরা তোমাকে ভয় করবে। যদি তোমার অন্তরের মধ্যে মালিকের ভয় না থাকে, আর যদি তুমি দুনিয়ার মোহের মধ্যে পড়ে যাও, আখিরাতের কথা যদি তুমি পরিপূর্ণভাবে ভুলে যাও, জান্নাতের কথা যদি ভুলে যাও, জাহান্নামের কথা যদি ভুলে যাও, আল্লাহর আযাবের ভয় যদি অন্তর থেকে সরায়া দাও, তাহলে দুনিয়ার মানুষ তোমাকে ভয় করবে না, তোমাকে মানুষ মনে করবে না। তোমার উপরে নির্যাতন জুলুমের স্টিম রুলার তারা চালাবে। এজন্য তো আল্লাহ ঈমানওয়ালাদেরকে শিক্ষা দিয়া দিলেন, এর ঈমানওয়ালাদের দল, আল্লাহকে ভয় কর। কেমন ভয়? বলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয়। আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে পারলেই মানুষগুলো তোমাকে ভয় করবে। তুমিও কাফের বেঈমানের নির্যাতনের স্টিম রুলারে পড়া লাগবে না, কাফের বেঈমানের জেল জুলমের মধ্যে তোমার পড়া লাগবে না। যখন তুমি দুনিয়ার মোহ আর আখিরাতের জান্নাতের পরিপূর্ণ আশা করে চলতে পারবা, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকায়া তুমি চলতে পারবা, তখন ওই পরিপূর্ণভাবে মানুষগুলাও ভয় করবে। এই জন্য বান্দা বলে কি বোঝা গেল? যদি কাফের বেঈমানের হাত থেকে আমিও বাঁচতে চাই, আপনিও বাঁচতে চান, তাহলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকানো লাগবে। এখন মনের মধ্যে প্রশ্ন, অনেক আল্লাহর বান্দার মনেও প্রশ্ন জাগবে। আল্লাহ তো কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ জানা দিলেন, আমি আল্লাহর মতো গফুর কেউ নাই, আমি আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আমি আল্লাহর মতন পরিপূর্ণ গফফার আর রহমান তো কেউ নাই। দয়ালু এই সিফাতের উপরেও কেন বারবার আল্লাহ ইত্তাকুল্লাহ বলে, মানুষকে ভয় করার জন্য বলে। ঈমানওয়ালাদেরকে কেন আল্লাহ ভয় করার জন্য বলে? যেই বান্দা দয়ালু, ওই বান্দা তো ভয়ঙ্কর হতে পারে না। যে দয়ালু সে তো ভয়ঙ্কর হবে কিভাবে? ভয় করতে বলবে কিভাবে? আল্লাহ তো বললেন আল্লাহর মতো গফুর কেউ নাই, আল্লাহ তো বললেন আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আল্লাহ তো বললেন আমি আল্লাহর মতো রহিম কেউ নাই। তাহলে কেন আমার রব দুনিয়ার মানুষকে বারবার কেন আল্লাহ বলেন ইত্তাকু রাব্বাকুম? আল্লাহ কেন বলেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি? আল্লাহকে ভয় করো
কেন কেন বারবার আল্লাহ জানায়া দেয়। এরে বান্দা, এখন মনে প্রশ্ন জাগে, তাহলে আল্লাহ ভয়ঙ্কর নাকি? বলে না না, আমার আল্লাহ ভয়ঙ্কর না, ভয়ঙ্কর না। মুফাসসিরিনে কেরাম এর দুইটা জবাব সুন্দরভাবে দিয়া দেয়। কেউ যদি মনে করেন আল্লাহ যে বারবার বলেন আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহকে ভয় করো, এর মানে কি? বলে আল্লাহ ভয়ঙ্কর নাকি? বলে না না, আল্লাহ ভয়ঙ্কর না। আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করার কথা, এর মানে হলো আল্লাহকে ভয় করার প্রয়োজন নাই, আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকা। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ বলেন, হে মানব জাতির দল, আল্লাহকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো। কোন প্রতিপালকের ভয়? বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ওই আল্লাহকে ভয় করো যেই আল্লাহ এই দুনিয়া পরিপূর্ণভাবে ধ্বংস করে ফেলবে। আল্লাহ বিভিন্ন আয়াতে আল্লাহর নিজের আযাবের ব্যাখ্যা দিয়া জানা দিয়েছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বিভিন্ন আয়াতে আল্লাহর আযাবের ব্যাপারে ঈমানওয়ালাদেরকে জানা দিয়েছেন। আল্লাহ বলেছেন, হে ঈমানওয়ালাদের দল, আল্লাহর আযাবের ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে ঢুকাও। এরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার তোমার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আল্লাহর আযাবের ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে ঢুকাও। ওই যে কিয়ামত হবে, হাসরের মাঠে তুমি আরশে মুআল্লার নিচে ছায়া পাবে কি পাবে না, ওই ভয় পরিপূর্ণ অন্তরে ঢুকাও। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে, ওই ভয়ঙ্কর আযাব তুমি সহ্য করতে পারবে কি পারবে না, ওই ভয় পরিপূর্ণভাবে অন্তরের মধ্যে ঢুকাও। আমি তো মনে করি আমি নামাজ পড়ি, রোজা রাখি, যাই নেক আমল করে, কিন্তু আল্লাহর আযাবের ভয় অন্তরে নিয়ে চলতে পারি না। মাঝে মাঝে আল্লাহকে ভয় করলাম, আবার মাঝে মাঝে আল্লাহর ভয়টাকে বাদ দিলাম। যখন আমি সগীরা গুনাহে নিমজ্জিত হয়ে গেলাম, তখন আমার মালিক যে আমাকে দেখতেছে ওই চিন্তা মাথায় নাই। যখন আমি কাবিরা গুনাহে নিমজ্জিত হয়ে গেলাম, আমার আল্লাহ যে দেখতেছে ওই চিন্তা আমার মাথার মধ্যে নাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহ যে বললেন আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও, চিন্তা করে নাও আল্লাহর আযাবের ভয় অন্তরে কি পরিমাণ থাকা লাগবে, আর কি পরিমাণ থাকলে আমার আল্লাহ বান্দাকে পরিপূর্ণ দয়ার নজরে তাকাবে, কি পরিমাণ ভয়ে থাকলে আল্লাহ বান্দাকে জান্নাতের অধিপতি বানাবে। মিশকাত শরীফের হাদিস, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই বান্দা করে নাই, সর্বাবস্থায় গুনাহ, এমন কোনো সগীরা গুনাহ কাবিরা গুনাহ নাই, করে নাই। এই বান্দা তার জিন্দেগিতে সর্বাবস্থায় গুনাহ সওয়াব করে নাই, কোনো ভালো কাজে লিপ্ত হয় নাই। জীবনের অন্তিম মুহূর্তে আল্লাহর বান্দা মনে মনে চিন্তা ভাবনা করে, আমি যে আমার জিন্দেগিতে শুধু গুনাহই করলাম, কোনো সওয়াবের কাজ আমি করলাম না, তাহলে আমার রব আমার সাথে জানি কিরূপ আচরণ করবে। আল্লাহর সামনে আমার এই গুনাহযুক্ত বডি নিয়ে আমি কেমনে দাঁড়াবো? আল্লাহর বিচারের কাঠগড়ায় আমি আমার এই গুনাহযুক্ত চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? আল্লাহর বান্দা এই চিন্তা ভাবনা অন্তরের মধ্যে নিয়া সন্তানগুলোকে ডাকেন, আর সন্তানগুলোকে কাছে আইনা আইনা ওসিয়ত করে দেয়, এরে আমার সন্তানাদির দল, আমি তোমাদের এমন এক বাবা, যেই বাবার জিন্দেগিতে কোনো ভালো কাজ নাই, এমন কোনো গুনাহ নাই তোমাদের বাবা করে নাই। তোমাদেরকে ওসিয়ত করব একটা, জীবনের শেষ মুহূর্তে আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকে পড়েছে, আল্লাহর আযাবের ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে প্রবেশ করে ফেলেছে। এরে আমার সন্তানাদির দল, আমি তোমাদের বাবা যেদিন মৃত্যুবরণ করব, আমাকে তোমরা কোনো গুরুস্থানে নিবা না, কোনো কবরের মধ্যে আমাকে দাফন করবা না, কোনো গুরুস্থানেও নিবা না, কোনো কবরের মধ্যে দাফনের ব্যবস্থাও করবা না।
আর আমার ওসিয়ত অনুযায়ী এক জায়গার মধ্যে আগুন জ্বালা দিবা। ওই আগুনের মধ্যে আমাকে যখন তোমরা ফালাবা, ওই আগুনে পুড়ে 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 তোমাদের বাবা সরকার হয়ে যাবে। আর এই ছাইগুলা কিছু ছাই তোমরা আসমানে বাতাসের সঙ্গে উড়ায়া দিবা, আর কিছু ছাই তোমরা পরিপূর্ণভাবে নদীর মধ্যে পানিতে ভাসায়া দিবা। এই ছাইগুলো বাতাসে উড়ে যাবে, আর এই ছাইগুলো নদীতে পরিপূর্ণভাবে ভেসে যাবে। এরে বান্দা, বানানো কোনো কিস্সা কাহিনী বলি না, বরং আমার নবী বলেন, বনি ইসরাইলের আল্লাহর বান্দার অন্তরের মধ্যে আমার মালিকের কিরকম ভয় বান্দা দেখে নাও। এই আল্লাহর গোলাম সন্তানাদিকে আল্লাহর আযাবের ভয়ে পরিপূর্ণভাবে জানা দেয়। এরে আমার সন্তানাদির দল, এই ছাইগুলোকে কিছু ছাই বাতাসের সঙ্গে উড়ায়া দেওয়ার পরে আমি বাতাসের মধ্যে থেকে যাব। আল্লাহর বিচারের কাঠ গড়ায় আমার দাঁড়ানো লাগবে না। আল্লাহর সামনে এই গুনাহযুক্ত জবান আর মুখ নিয়ে আমার দাঁড়ানো লাগবে না। নদীর মধ্যে ভেসে ভেসে বেড়াবো, বাতাসের সঙ্গে সর্বাবস্থায় আমি উড়ব। আল্লাহর বান্দা কিছুদিন যাওয়ার পরে যখন ইন্তেকাল হয়ে যায়, সন্তানাদিরা বাবার ওসিয়ত তো বানাই লাগবে। বাবাকে গুরুস্থানে নিয়ে যায় না, বাবাকে কবরের মধ্যে দাফনও করে না। সন্তানাদির দলেরা বাবাকে আগুন দিয়া পুড়ে সারকার করে দেওয়ার জন্য এদের সামনে আগুন জ্বালায়া বাবাটাকে যখন আগুনের মধ্যে ফালায়া দেয়, সন্তানের চোখের সামনেই বাবাটা আগুনে পুড়ে পুড়ে সারকার হয়ে যায়। যখন ছাইগুলো বাবার ওসিয়ত অনুযায়ী বাতাসে উড়ায়া দেওয়া লাগবে, আর কিছু ছাই নদীর মধ্যে ভাসায়া দেওয়া লাগবে। আমার নবী বলেন, ওই সময়ে সন্তানাদির দলেরা পরিপূর্ণভাবে এই বাবার ওসিয়ত মানতে গিয়া কিছু ছাই বাতাসের সঙ্গে উড়ায়া দেয়, আর কিছু ছাই নদীর মধ্যে পরিপূর্ণভাবে ভাসায়া দেয়। এই যে বান্দার কার্যকলাপ আমার আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন না, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখেন এই বান্দারই কার্যকলাপ। এই বান্দার অন্তরে যে আমি আমার আল্লাহ তাআলার আযাবের ভয়, আল্লাহর বিচারের কাঠগণায় বান্দা কেমনে দাঁড়াবে এই ভয় অন্তরের মধ্যে নিয়ে যে এই বান্দা নিজের জিন্দেগিটাকে পরিপূর্ণভাবে আগুনে পুড়ে সারকার করে দেওয়ার জন্য যখন প্ল্যান নিয়ে সন্তানদেরকে ওসিয়ত করে, সন্তানের দলেরা কিছু ছাই যখন আকাশে আসমানের মধ্যে উড়ায়া দেয়, আর কিছু ছাই যখন নদীর মধ্যে পানির মধ্যে ভাসায়া দেয়, আল্লাহ বলেন, রে বাতাস, আমার এই বান্দার ছাইগুলোকে উড়ায়া নিবা না, বরং আমার এই বান্দার ছাইগুলোকে একসাথে করে নাও, একসাথে পরিপূর্ণ জোগাড় করো। বাতাস পরিপূর্ণভাবে কথা মানে আল্লাহ বাতাসকে অর্ডার করার পরে বাতাস এই ছাইগুলা তো উড়ায়া নিয়ে যায় না, বরং এক জায়গার মধ্যে ছাইগুলোকে একত্র করার পরে আল্লাহ পানিকে ডাক দিয়া বলে, রে পানি, আমার এই বান্দার ছাইগুলো উড়ায়া নিয়ে যেও না, আমার এই বান্দার ছাইগুলো তোমরা নদীর মধ্যে এক জায়গায় একত্র করে নাও। আল্লাহ বাতাসকে অর্ডার দেয়, পরিপূর্ণভাবে পানিকেও অর্ডার দিয়া দেয়। পানি আর বাতাস মিলে যখন ছাইগুলোকে এক জায়গায় করে নেয়, আল্লাহ পরিপূর্ণ আদেশ দেয়, আগের মতো মানুষের মতো হয়ে যাও, মানুষের আকৃতি ধারণ করে নাও। আল্লাহর আদেশ অনুযায়ী এই বান্দা পরিপূর্ণ মানুষের আকৃতি হয়ে গেল। আমার নবী জানায়া দেন, ফেরেশতারা এই বান্দাকে জিজ্ঞাসা করতে চায়, এই বান্দা কেন নিজের জিন্দেগিতে কি এমন কাজ করেছে, সন্তানাদিদেরকে এই বান্দা কেন জানায়া দিতে চায়। এই সন্তানাদিরা তাকে আগুনে পুড়েও সারকার করে দিয়েছে, কেন সে এমনটা করলো? ফেরেশতারা যখন জানতে চায়, আল্লাহ বলেন, না 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 না, এরে ফেরেশতাদের দল, আমার এই বান্দাকে পরিপূর্ণ আমি আল্লাহ জিজ্ঞাসা করে ফেলবো,
কেন আমার এই বান্দা নিজের জিন্দেগিটাকে বরবাদ করে জীবনের শেষ মুহূর্তে কেন আমার এই বান্দা পরিপূর্ণভাবে বডিটাকে পুড়ে ফেলেছে, পুরা দেহটাকে পুরার জন্য কেন নির্দেশ দিয়েছে আল্লাহ তাআলা নিজের কুদরতি বডির সামনে আইনা ওই বান্দাকে যখন জিজ্ঞাসা করেন, এরে আমার বান্দা কেন এমন করলি, কেন নিজের শরীরটাকে পুড়ে দেওয়ার জন্য আদেশ করলি? এই বান্দা আমার মালিকের চোখের সামনে, চোখের কুদরতি চোখের সামনে আল্লাহকে দেখে এই বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলে, হে মালিক আপনি তো পরিপূর্ণ আমার অন্তরের খবর জানেন। ও আল্লাহ আমি জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। ও আল্লাহ আমি জিন্দেগিতে কোনো ভালো কাজের মধ্যে যাই নাই। ও আল্লাহ জীবনের শেষ মুহূর্তে, জীবনের অন্তিম মুহূর্তে আপনার ভয় পরিপূর্ণ ঢুকে গিয়েছে, আপনার আযাবের ভয় অন্তরের মধ্যে নিয়া আমি আমার সন্তানদেরকে এই ওয়ার্ডার দিয়েছিলাম, আমি আমার সন্তানদেরকে পরিপূর্ণভাবে এই ওসিয়ত করেছিলাম। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা দেখেছো আমার এই বান্দা জিন্দেগিতে নামাজ রোজা নেক আমল করে নাই, তবে জীবনের শেষ মুহূর্তে পরিপূর্ণ আমি মালিকের ভয় অন্তরের মধ্যে নিয়া আমার এই বান্দা দেখেছো আমার মালিকের আযাবের ভয় অন্তরে ঢুকায়া নিজেকে পুরে ছারখার করে দিয়েছে, দ্বিধা করে নাই। তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দা যদিও জিন্দেগিতে নামাজ পড়ে নাই, এই বান্দা জিন্দেগিতে আমি আল্লাহর আদেশ মেনে চলে নাই, এই বান্দা জিন্দেগিতে কোনো নেক আমল করে নাই। তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এই বান্দার এই জীবনের শেষ মুহূর্তের তাওবা কবুল করে নিলাম। নেক আমল ছাড়া এই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। আতিনা ফিন দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা। আর গরিদে দেনে তু তৈয়ার হায়, জুনা মাঙ্গে উস্তু তু বেজারো হ্যায়। সুতরাং বান্দা ইত্তাকুল্লাহর এক নাম্বার জবাব। আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করো, আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না আল্লাহ ভয়ঙ্কর না। এক নাম্বারে আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। মুফাসসিরিনে কেরাম জানায়া দেন 2 নাম্বার আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না আল্লাহ যেরকম রহমান ঠিক একই রকম ভাবেই ভয়ঙ্কর। আল্লাহ যেরকম দয়ালু ঠিক একই রকম ভাবে আল্লাহ মহারাগে রাগান্বিত। দুনিয়াতে মানুষের দিকে তাকায়া দেখো, এই মানুষকে তো আল্লাহ তাআলাই সৃষ্টি করলেন। দুনিয়ার মাতবর চেয়ারম্যান এমপি যদি শুধুমাত্র দয়ার গুণ নিয়েই থাকে তাহলে সমাজ থেকে চোর বিদায় করতে পারবে না। শুধু দয়ার গুণ যদি কারো মধ্যে থাকে তাহলে ডাকাত বিতাড়িত করতে পারবে না। কোনো খারাপ মানুষকে পরিপূর্ণভাবে শায়েস্তা করতে পারবে না। কারণটা কি? বলে বান্দার অন্তরের মধ্যে দয়ার গুণটা আছে, এই বান্দার অন্তরের মধ্যে রাগের গুণটা নাই। এই বান্দার ভিতরে কোনো রাগ নাই, শুধুমাত্র দয়ালু। দুনিয়ার মানুষের যদি এরকম হয় তাহলে আমার মালিক তো আসমান জমিনের মালিক। এই দুনিয়াতে যত মানুষ সব মানুষকে তো আমার আল্লাহ ইনসাফ কায়েম করে নিজে পরিপূর্ণ আদেল হয়তো বিচার করবেন। বলে না আল্লাহ যেরকম ভাবে দয়ালু, যেরকম রহমান, আল্লাহ যেরকম গফফার, আমার আল্লাহর আর একটা নাম আছে কহার। আল্লাহর নাম যেরকম রহিম, আল্লাহর নাম যেরকম রহমান, আমার আল্লাহর আর একটা নাম হলো মহারাগে রাগান্বিত। আল্লাহ দয়ালু সবার জন্য না, আল্লাহ গফফার সবার জন্য না।
বলে কার জন্য দয়ালু? বলে যেই বান্দা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ দয়ালু কার জন্য? বলে আল্লাহ তো ওই বান্দার জন্য দয়ালু যেই বান্দা গুনাহ করার পর ইল্লা মান তাওবা, জিন্দেগিতে গুনাহ করার পরে যেই বান্দা এসে এক নম্বরে তাওবা করে, আবার নিজে পুনরায় পরিপূর্ণভাবে ওয়া আমানা ঈমান আনে, 3 নম্বরে ওয়া আমিলা আমালান সলিহা, 1 নম্বরে তাওবা, 2 নম্বরে পুনরায় ঈমান, 3 নম্বরে যদি আবার আমলে সলেহ ঠিক মতন করতে পারে, আমি আল্লাহ এই বান্দার জন্যই তো দয়ালু হয়ে যাব। কেমন গফফার হব জানো? এই বান্দার 3টা কাজ করার মাধ্যমে এই বান্দার জিন্দেগির গুনাহগুলো তো আমি আল্লাহ মাফ করব। শুধু তাই না, এই বান্দার জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়া পরিবর্তন করে দিব। বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহ তো মাফ করবই, আবার ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ বাড়ি যায় কোয়েন আরো জোরে সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ যেরকম গফফার, আল্লাহ যেরকম দয়ালু, আল্লাহ যেরকম রহমান, ঠিক একই রকম ভাবে আল্লাহর একটা নাম আছে কহ্হার। এজন্যই তো আল্লাহ কোরআনে বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর মতো গফুর কেউ নাই, আমি আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আমি আল্লাহর মতো মায়াবান কেউ নাই। 100 ভাগ মায়ার 99 ভাগ রহমতের কৃপার মায়া আমি আল্লাহর ভিতরেই আছে। দুনিয়ার মানুষের কাছে 1 ভাগ মায়া, দুনিয়ার মানুষের কাছে 1 ভাগ দয়া। যার দরুনই তো দুনিয়ার মানুষগুলো 1 ভাগ মায়া নেয়া প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয়, মা বাবার জন্য জীবন দেয়, বাবা মার জন্য জীবন দেয়। 1 ভাগ মায়া নিয়া সন্তানের জন্য মা জীবন দিয়া দেয়, বাবার জন্য পরিপূর্ণ মাটা জীবন দিয়া দেয়। এভাবে এই যে মানুষগুলো 1 ভাগ রহমত পেয়ে এরকম করে, আল্লাহ তো বলেন আমি আল্লাহর কাছে 99 ভাগ মায়া। তবে হ্যাঁ, এই মায়া কার জন্য? বলে যেই বান্দা নিজেকে রব দাবি না করে, নিজেকে অনেক বড় কিছু না মনে করে, যদি তাওবা করে ফিরে আসে, 2 নম্বরে পুনরায় ঈমান আনে, 3 নম্বরে আমলে সলেহ করে, তার জন্য আমি আল্লাহ রহমান। কিন্তু হ্যাঁ, কার জন্য আমি আল্লাহ কহ্হার, কার জন্য আমি আল্লাহ রাগান্বিত জানো? বলে আমি আল্লাহ তো মূসা নবীকে পাঠাইলাম ফেরাউনের কাছে, কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলো। বলে ফেরাউন তো মানেই তো না, বরং আবার বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় খোদা, কে আছে আমার থেকে আর বড় খোদা? আল্লাহ তো বলেন তখন তো আমি ফিরাউনের জন্য ইনসাফ কায়েম করতে গিয়ে আমি আল্লাহ নিজের রহিম নামটাকে রাখতে পারি না, আমি আল্লাহ নিজের রহমান নামটাকে তার ব্যাপারে ইউজ করতে পারি না, আমি আল্লাহ নিজের গফফার নামটাকে তার ব্যাপারে তার ক্ষেত্রে ইউজ করতে পারি না। তখনই আমি আল্লাহ পরিপূর্ণভাবে কহ্হারিয়াতের সাউন্ড দেই। এজন্য তো আল্লাহ বলেন হাশরের মাঠে পৃথিবীর সব মানুষের সামনে আমি আল্লাহ বলবো লিমানিল মুলকুল ইয়াউম, কার আছে আজকে রাজত্ব, কে আছো আমার সামনে রাজত্ব দেখাইবা। দুনিয়াতে তো ওয়াজ মাহফিল বন্ধ করার চেষ্টা করেছো, নিজে নিজে খোদা দাবি করো নাই, কিন্তু খোদা না দাবি করলেও এই প্ল্যান প্রোগ্রাম অন্তরের মধ্যে ছিল এদেশ থেকে ইসলামটাকে বিদায় করা লাগবে, এদেশের উলামায়ে কেরামকে জেলখানায় আবদ্ধ করার মাধ্যমে, জেলখানায় প্রবেশ করানোর মাধ্যমে এদেশের প্রত্যেকটা উলামায়ে কেরামকে নির্যাতনের স্টিম রোলারে ফালানোর মাধ্যমে ইসলামটাকে বিদায় করব। নিজেকে অনেক বড় বড় ক্ষমতাধর আর পাওয়ার বলা, শক্তিওয়ালা মনে করে দুনিয়াতে যে এত কিছুই করেছো, এই রাজত্বের ময়দানে হাশরের মাঠে কে আছো আমার সামনে আছো? লিমানিল মুলকুল ইয়াউম, কার আছে আজকে রাজত্ব, কার আছে আজকে মুলক? আল্লাহ নিজেই জবাব দেয় লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার,
ওই জমিনের মধ্যে আমি আল্লাহর মতো একক কহার আর কেউ থাকবে না, আমি আল্লাহ নিজেই বিচারক হব। এজন্য দুনিয়াতে যেই বান্দারাই অমিক্রণের একটা উসিলা দিয়া, করোনার উসিলা দিয়া বাজারঘাট চলতেছে, বাণিজ্য মেলা চলতেছে, পৃথিবীর প্রত্যেকটা কাজ, দেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজ চলছে, কিন্তু এদেশ থেকে ইসলামটাকে বিদায় করে দেওয়ার জন্যই যারা এদেশের ওয়াজ মাহফিল আর উলামায়ে কেরামের কণ্ঠকে নিস্তব্ধ করতে চায়, এরাই পরিপূর্ণভাবে এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম, ঠিক কিনা? এজন্য যতই চালাকি করো, নিজে নির্যাতন করো, জুলুম করো, মনে রেখো আমার মালিকের কাছে একদিন হিসাব দেওয়া লাগবে। যদিও তুমি আনা রব্বুকুমুল আলা বলো নাই, যদিও তুমি আমি তোমাদের বড় রব এটা বলো নাই, কিন্তু অন্তরে তো লালন করেছো, ইসলামটাকে বিদায় করে দেওয়া লাগবে, উলামায়ে কেরামের কণ্ঠকে স্তব্ধ করে লাগবে, কারণ তারা হক কথা বলে। ঠিক কি ঠিক না? হক তো তিতা, সত্য বলবো তো তিতা। এতক্ষণ হুজুর মোটামুটি আযাবের বয়ান করছেন, কবরের নিচের বয়ান, আসমানের উপরের বয়ান, আসমানের থেকে এই জমিন পর্যন্ত যা কিছু আছে এগুলা বলার প্রয়োজন নাই। যা ঘটবে খালি চোখ দিয়া তাকায় তাকায় দেখবেন, হক সত্য, হক মিথ্যা, হক যা কিছু বললে বলেন, না বললে নাই। তবে হ্যাঁ, যদি আমার বিরুদ্ধে না আসে, আমি মেম্বারের বিরুদ্ধে না আসে, আমি চেয়ারম্যানের বিরুদ্ধে না আসে, আমি এমপির বিরুদ্ধে না আসে, আমি মন্ত্রীর বিরুদ্ধে না আসে, বলেন কোরআনের কথা। ওদিন এক প্রোগ্রামে যাওয়ার পরে এক আল্লাহর বান্দা, আমি খাইতে বসছি, মেজাজটা এত গরম, এমনি প্রতিদিন জার্নি করে করে এমনি ঘুম নাই, এমনি তো মেজাজটা এমনি খিটখিটে থাকে প্রত্যেকটা বক্তা না। যেই বান্দায় রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা এমনিতেই মেজাজটা খিটখিটে থাকে। মেজাজ খিটখিটের মধ্যে যদি আরেক ব্যক্তি আইসা বলে, হুজুর যদি কোরআনের মধ্যে সত্য কথা থাকেও আজকে স্টেজে উঠে একটু কষ্ট করে বইলেন না, জানি সত্য আছে, আসলেই তো পৃথিবীর যে জালেম, যে নির্যাতনকারী, নির্যাতন করে সর্বাবস্থায় আল্লাহর আইনকে অমান্য করতে চায়, ওরা নিজেরাই জানে আমরা ভুল করছি, ভুল পথে পা বাড়াচ্ছি, অথচ না এই বান্দারা তো মনে করে আমি জুলুম আর নির্যাতন করে দুনিয়াতে টাকা বলা, দুনিয়াতে সম্মান, দুনিয়াতে মর্যাদার আসনে আসীন হব। হে ভাই, না 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 না, তোমারই ধন দৌলত, তোমারই টাকা পয়সা মনে করেছো জমা করার মাধ্যমে, সম্মান জমা করার মাধ্যমে নিজে সুখ পেয়ে যাবা। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ তাআলা নিজেই তো জানায়া দেয় যে দুনিয়ার যে মানুষটা শুধু টাকা জমা করে, লাখ টাকা, কোটি টাকা, অথচ সে জানে না এই টাকা পয়সা তাকে সুখ দিতে পারবে না, এই সম্মান তাকে সুখ দিতে পারবে না, এই মর্যাদা তাকে সুখ দিতে পারবে না, এই চেয়ার তাকে সুখ দিতে পারবে না। একজনেই সুখ দিতে পারে, তার নাম